আসসালামু আলাইকুম। আজ আপনাদের তৈরি করে দেখাবো বাজারের কেনা শুকনা চালের গুঁড়া দিয়ে তেলের পিঠা বা পোয়া পিঠা। পিঠাগুলো হবে অনেক বেশি ফুলকো আর একদম নরম তুলতুলে। ঘরে দুদিন রেখে খেলেও দেখবেন একই রকম নরম থাকবে, কোনো রকম শক্ত হয়ে যাবে না। আর ভিডিওতে ছোটোখাটো অনেক টিপস শেয়ার করেছি, যেগুলো ফলো করলে যে কেউ শুকনা চালের গুঁড়া দিয়ে এরকম ফুলকো এবং পারফেক্ট পিঠা তৈরি করতে পারবে। তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। প্রথমেই পিঠার জন্য গুড়ের শিরাটা রেডি করে নেব। আর আজকের পিঠাটা যেহেতু আমি গুড় দিয়ে তৈরি করব, তাই প্রথমে গুড়টাকে গলিয়ে নিতে হবে। এখানে আমি 1 কাপ খেজুর গুড় দিয়েছি আর 1 কাপ গুড়ের সাথে হাফ কাপ পানি দিয়েছি। এখন গুড়টাকে নেড়ে চেড়ে একটু গলিয়ে নেব। আর গুড়ের এই শিরাটাকে আমাদের বেশি সময় জাল করতে হবে না, গুড়টা গলে আসা পর্যন্ত জাল করে নেব। 3-4 মিনিট জাল করার পর দেখতেই পাচ্ছেন গুড়টা ভালোভাবে গলে গিয়েছে আর গুড়ের শিরাটাও সুন্দরভাবে ফুটে উঠেছে। এখন চুলাটাকে বন্ধ করে প্যানটাকে নামিয়ে নেব। চুলাটাকে বন্ধ করে দিয়েছি। আর পিঠায় কিন্তু এই অতিরিক্ত গরম শিরা ব্যবহার করা যাবে না, তার জন্য শিরাটাকে কিছুটা ঠান্ডা করে নিতে হবে। এখানে একটা বড় মিক্সিং বাটিতে নিচে 2.5 কাপ শুকনা চালের গুঁড়া। আর এখানে আমি যে পরিমাপগুলো বলবো সেগুলো অবশ্যই ঠিক রাখবেন। আর হাতের কাছে যদি মেজারমেন্ট কাপ না থাকে, তাহলে একটি বাটি দিয়ে আপনারা সব কিছু মেপে নেবেন, যেমন গুড়, পানি, চালের গুঁড়া, আটা সব কিছু ঠিকঠাকভাবে একই বাটি দিয়ে মেপে নেবেন, তাহলে দেখবেন সব কিছুর পরিমাণ একদম ঠিক থাকবে। 2.5 কাপ চালের গুঁড়া দেওয়ার পর আমি হাফ চা চামচ লবণ দিয়েছি। এখন চালের গুঁড়ার সাথে লবণটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। লবণটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটাকে রেডি করে নেব। এখানে আমি কুসুম গরম পানি নিয়েছি। আর পানিতে আঙ্গুল দিলে সহ্য করা যাবে এরকম গরম অবস্থায় আছে। পানিটাকে একবারে ঢেলে দেওয়া যাবে না, এতে করে গুঁড়িটা কোথাও বেশি সেদ্ধ হয়ে যাবে, আবার কোথাও গুঁড়িটা শুকনো থেকে যাবে। তাই অল্প অল্প করে পানি দিয়ে সম্পূর্ণ গুঁড়িটাকে প্রথমে ভালো করে ভিজিয়ে নিতে হবে। প্রথমে 1 কাপ পানি আমি 3 বারে অল্প অল্প করে দিয়ে গুঁড়িটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আরও 1 কাপ পানি অল্প অল্প করে দেব আর গুঁড়িটাকে ভালো করে মথে নেব। আর এই কাজটা অবশ্যই একটু সময় নিয়ে করতে হবে। যেহেতু শুকনা গুঁড়া, তাই এই সময়টা আপনাকে অবশ্যই দিতে হবে। কারণ ভেজা চালের গুঁড়া দিয়ে যত সহজে পিঠাটা সুন্দরভাবে তৈরি করা যায়, শুকনা চালের গুঁড়া দিয়ে কিন্তু সহজেই পিঠাটা সুন্দর হয় না। পিঠা অনেক সময় প্যানে লেগে যায় বা ফুলতে চায় না, বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। তাই একবার যদি এই প্রসেসে পিঠার ব্যাটারটা রেডি করা শেখেন, তাহলে আর কখনোই শুকনো গুঁড়ি দিয়ে পিঠা তৈরিতে ব্যর্থ হবেন না। 2 কাপ পানি অল্প অল্প করে দিয়ে আমি ডোটাকে এভাবে ভালো করে মথে নিয়েছি। আর 7 থেকে 8 মিনিট মথে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এটা কিছুটা লিকুইড হয়েছে। আর এভাবে সময় নিয়ে মথে নেওয়ার কারণে গুঁড়ির মধ্যে যে দানাদার অংশ, এর মধ্যে আর শুকনো ভাবটা থাকবে না, একটা ভেজা ভাব চলে আসবে। যার কারণে কিন্তু আমাদের পিঠাগুলো অনেক সুন্দর হবে। দেখতে পাচ্ছেন একটা আঠালো ভাব চলে এসেছে। এখন হাতটাকে আমি উঠিয়ে নিচ্ছি। এরপরে আমি আগে থেকে গলিয়ে রাখা গুড়টাকে দিয়ে দিচ্ছি। আর গুড়টা কুসুম গরম অবস্থায় আছে। আর আপনাদের সুবিধার জন্য গুড়টাকে আমি কাপে ঢেলে নিয়েছি। গলানোর পর গুড়টা 1 কাপের থেকে একটু কম হয়েছে। এখন হ্যান্ড উইচের সাহায্যে গুড়টাকে ভালো করে নেড়ে মিশিয়ে নেব। গুড়টাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। এতে করে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকবে। আর আপনারা যদি চিনি দিতে না চান, সেক্ষেত্রে আরও 1/3 কাপ গুড় অ্যাড করে নেবেন, তাহলে মিষ্টিটা ঠিক থাকবে। এখন হ্যান্ড উইচের সাহায্যে আবারও এটাকে আমি 5 থেকে 6 মিনিট ভালো করে ফেটিয়ে নেব। এতে করে চিনিটা ভালো করে গলে যাবে আর ব্যাটারটাও সুন্দরভাবে রেডি করা যাবে। ব্যাটারটাকে আমি আরও 5-6 মিনিট ফেটিয়ে নিয়েছি। আর এরই মধ্যে কিন্তু চিনিটাও সুন্দরভাবে গলে গিয়েছে। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ আটা। এর পরিবর্তে আপনারা ময়দাও দিতে পারবেন। আর এই আটা দেওয়ার কারণে কিন্তু পিঠাটা অনেক সফট এবং সুন্দর হবে। এরপর কিছুটা গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। আর এর কারণে কিন্তু পিঠার টেস্ট অনেক ভালো আসবে। তবে হাতের কাছে না থাকলে স্কিপ করে দিতে পারবেন। সেই সাথে হাফ কাপ কুসুম গরম পানি গুড়ের প্যানটাকে ধুয়ে দিচ্ছি। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে ব্যাটারটাকে আবারও একটু 5-6 মিনিট ভালো করে ফেটিয়ে নেব। এখানে আপনাদের একটি টিপস দিয়ে দিচ্ছি, আপনারা যদি পিঠাটা চিনি দিয়ে তৈরি করেন, তাহলে যে পরিমাণে চালের গুঁড়ো এবং আটা নেবেন, তার 3/1 ভাগ চিনি নেবেন, তাহলে মিষ্টিটা কিন্তু একদম পারফেক্ট হবে। আর যেহেতু আমি গুড় দিয়ে তৈরি করছি, তাই গুড়টা কিন্তু চিনির থেকে একটু বেশি দিতে হবে। এখানে আমি 2.5 কাপ চালের গুঁড়া এবং হাফ কাপ আটা, মোট 3 কাপ আটার জন্য 1 কাপ গুড় এবং 1/4 কাপ চিনি ব্যবহার করেছি। এতে কিন্তু একদম পারফেক্ট মিষ্টি হবে। তারপর আপনাদের পছন্দ মতো মিষ্টিটা কম বেশি করতে পারবেন। ব্যাটারটাকে আমি ভালো করে ফেটিয়ে রেডি করে নিয়েছি। আর এখানে পানি লেগেছে প্রথমে গুড় গলানোর সময় হাফ কাপ এবং পরবর্তীতে 2.5 কাপ, মোট 3 কাপ পানি লেগেছে। তবে আপনাদের ক্ষেত্রে কিছুটা কম বেশি লাগতে পারে।
ব্যাটারের ঘনত্বটা আমি দেখিয়ে দিচ্ছি। ঘনত্বটা দেখে নিশ্চয় বুঝতে পারছেন। আপনাদের আরেকটি টিপস বলে দিচ্ছি, ব্যাটারের ঘনত্ব একটু কম বেশি হলেও পিঠা হবে যদি ব্যাটারটাকে আপনি ভালো করে রেডি করতে পারেন। পার্থক্য শুধু এটাই হবে, ব্যাটারটা যদি ঘন হয় তাহলে পিঠার ভেতরটা মোটা হবে, আর যদি ব্যাটারটা কিছুটা পাতলা হয় তাহলে পিঠার ভেতরটা ততটা মোটা হবে না। তেলের পিঠার বেশ কয়েকটি রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে, সেখানে কিন্তু আমি সব রকমের ব্যাটার দিয়ে পিঠাগুলো তৈরি করেছি। মেইন হচ্ছে আপনার পিঠার ব্যাটারটা যদি রেডি করা শেখেন তাহলে পিঠা আপনি মোটা খাবেন নাকি পাতলা খাবেন সেটা সম্পূর্ণ আপনার পছন্দের উপরে ডিপেন্ড করবে। ব্যাটারটাকে আমি 30 মিনিট রেস্টে রেখেছিলাম। যেহেতু শুকনা গুঁড়ির ব্যাটার, চেষ্টা করবেন একটু বেশি সময় রেস্টে রাখতে, এতে করে পিঠাগুলো সুন্দর হবে। এখন ব্যাটারটাকে ভালো করে নেড়ে নিয়ে চলে যাচ্ছি চুলায়। চুলায় তেল সহ একটি প্যান বসিয়েছি এবং তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। আঁচটাকে মিডিয়াম হাইতে রেখেছি আর ব্যাটার দেওয়ার জন্য আমি একটি গর্তযুক্ত চামচ ব্যবহার করেছি। ব্যাটার দেওয়ার কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন পিঠাটা সুন্দরভাবে ফুলে উঠবে। এ পর্যায়ে উপর দিয়ে একটু তেল দিয়ে দিবেন, এতে করে পিঠাটা ভেতর থেকে কুক হবে এবং সুন্দরভাবে ফুলে উঠতে পারবে। আর পিঠাটা পুরোপুরি ফুলে ওঠার পর কয়েক সেকেন্ডের মধ্যে উল্টে দিতে হবে। এরপর দুই পাশে কালার করে ভেজে নিতে হবে। আর দুই পাশে কালার চলে আসলে তেলটাকে ভালোভাবে সেঁকে পিঠাটাকে উঠিয়ে নিতে হবে। এভাবে আমি সবগুলো পিঠাই ভেজে নেব। আর ব্যাটার তেলে ছাড়ার আগে অবশ্যই ব্যাটারটাকে একটু ভালো করে নেড়ে নিতে হবে। আর ব্যাটার তেলে দেওয়ার জন্য এরকম একটা গর্তযুক্ত চামচ অথবা কাপের সাহায্যে মেপে দিবেন, এতে করে পিঠাগুলো একসমান হবে এবং দেখতেও ভালো লাগবে। আর পিঠাটা ফুলে ওঠার সময় উপর দিয়ে তেল দিয়ে দিবেন, এতে করে দেখবেন পিঠাটা সুন্দরভাবে ফুলতে পারবে। আর পিঠাটাকে বেশি সময় নিয়ে ভাজবেন না, এতে করেও কিন্তু পিঠা শক্ত হয়ে যাবে। তাই মিডিয়াম থেকে মিডিয়াম হাই আছে দুই পাশে অল্প কিছুক্ষণ করে রেখে কালার চলে আসলে উঠিয়ে নিতে হবে। আর এরই মধ্যে কিন্তু আমি আপনাদের 3টি পিঠা ভেজে দেখিয়েছি। আর পিঠাগুলো কতটা ফুলকো এবং সুন্দর হয়েছে সেটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। আর পিঠে উল্টে দেওয়ার সময় একটু সাবধানে উল্টে দিতে হবে। যেহেতু তেলের পরিমাণ বেশি থাকে, প্রয়োজনে আপনারা 2টি চামচ ব্যবহার করতে পারেন। অথবা পিঠাটাকে সাইডে এনে সাবধানে উল্টে দিবেন, এতে করে কাজটা সহজ হবে এবং তেলটাও ছিটানোর ভয় থাকবে না। পিঠার ব্যাটার যদি আপনারা ঠিক করে রেডি করতে পারেন তাহলে দেখবেন প্রত্যেকটা পিঠাই এরকম ফুলকো এবং সুন্দর হবে। সবগুলো পিঠাই আমি ভেজে নিয়েছি। আর পিঠাগুলো কতটা ফুলকো এবং সুন্দর হয়েছে সেটা আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন। আপনারা সম্পূর্ণ ভিডিওটা ভালোভাবে ফলো করবেন, এরপর ট্রাই করবেন, ইনশাল্লাহ কেউ নিরাশ হবেন না। যে কেউ এরকম ফুলকো এবং পারফেক্টভাবে পিঠাটা তৈরি করতে পারবেন। একটি পিঠা ভেঙে আমি আপনাদের ভেতরটাও দেখিয়ে দিচ্ছি। পিঠাটা হয়েছে একদম সফট আর ঠান্ডা হওয়ার পরেও একই রকম থাকবে, কোনো রকম শক্ত হয়ে যাবে না। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন এবং সেই সাথে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।